বিষয় হচ্ছে এসএনআর বিজনেস লাইফ এসিজিপি স্টেট বেনিফিশিয়ারি ফান্ড কি এবং এর লাভ কি। ফার্মটি রাজ্য সরকার সুবিধাভোগী তহবিল এসইজিপি রাজ্য অফিস স্টাফ এবং অন্যান্য সামাজিক উন্নয়ন সংস্থাগুলি জন্য রাজ্য তহবিল তৈরি করেছে। এই তহবিলকে এসইজিপি স্টেট বেনিফিশিয়ারি ফান্ড বলা হয়। তহবিলের উৎস হবে এসইজিপি কাজের জন্য কমিশন। এই কমিশন হচ্ছে একটি প্রকারভেদ কমিশন। একটি হলো এসইজিপি সদস্য পদ আইডি নম্বর, আর অন্যটি হলো এই সংস্থাগুলি থেকে এসইজিপি সদস্য পদ উপার্জন কমিশন। এসইজিপি মেম্বারশিপ কমিশন এটি হলো এসইজিপি মেম্বারশিপ কমিশনগুলি থেকে এসইজিপি সদস্যের ক্রিয়েশন থেকে আসে। এই ফ্রাম প্রতিটি এসইজিপি সদস্যদের মেম্বারশিপ নিবন্ধনের জন্য একটি কমিশন দেবে। প্রতিটি এসইজিপি সদস্য পদ তৈরি করার জন্য যে কমিশন হবে 25 টাকা। যদি 3 করোড় এসইজিপি সদস্য 14 মাসের মধ্যে নিবন্ধন করে, তাহলে তার 14 মাস পর তাদের উপার্জন হবে 75 করোড়। সুতরাং আমরা দেখেছি এসইজিপি সদস্যরা এই 14 মাসের মধ্যে 75 করোড় আয় করবে। এই পরিমাণ মেম্বারশিপ আইডি কমিশন থেকে আসবে। এই অর্থ রাজ্য সরকারের সুবিধাভোগী তহবিলের জন্য ব্যবহার করা হবে। এসইজিপি সদস্যদের এই উপার্জন ফার্ম থেকে তাদের আয় হয়ে যাবে। এসইজিপি সদস্যদের উপার্জন কমিশন ফার্ম থেকে এসইজিপি সদস্যদের মোট আয় হয়ে যাবে। এসইজিপি রাজ্য সুবিধাভোগী তহবিলের নির্দেশ এবং ব্যবহার করুন। প্রথমত হলো রাজ্য সরকার অফিসের কর্মচারী সুবিধাভোগী তহবিল ব্যবহার করবে 10%, আর রাজ্য এসইজিপি অফিসের কর্মীরা ব্যবহার করবেন 10%, এবং রাজ্য সরকারের শিক্ষা উন্নয়ন তহবিলের জন্য ব্যবহার করবেন 40%, এবং রাজ্য সরকারের স্বাস্থ্য উন্নয়নের জন্য ব্যবহার করবে 10%, এবং 10% এসইজিপি সদস্য তহবিলের বীমা করবে। এসইজিপি স্টেট স্টাফ প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করতে পারবে 10%, এবং 10% এসইজিপি সদস্যদের ভবিষ্যৎ তহবিলের জন্য ব্যবহৃত হবে। শর্তাবলীগুলি হলো এসইজিপি মেম্বারশিপ কমিশন, মানে কমিশনগুলি এসইজিপি মেম্বারশিপ আইডির উপর গণনা করা হয়, আবেদন জমানা। এবং দ্বিতীয়টি হলো এসইজিপি সদস্যদের আয় কমিশন। কমিশন প্রতি 14 মাস পর প্রতিটি এসইজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে এবং মোট পরিমাণ হিসাব করা হবে। এবং তৃতীয়টি হচ্ছে সমস্ত কমিশন বিরোধ সংক্রান্ত বিষয় এবং অন্যান্য সংস্থাগুলি এসএনআর বিজনেস লাইফের প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন। নমস্কার।